আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমি আজকে পরিচয় করায় দিব আমাদের উইজির প্রেসিডেন্ট, সম্মানিত প্রেসিডেন্ট আঙ্কেল সাজ্জাদ আঙ্কেলকে। আর আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রোতামের জিয়নে। আর আমাদের মূলত যে ভিডিওটা হইতেছে এটা ইমিগ্রেশন রিলেটেড আমাদের বিষয়বস্তু থাকবে এবং আরো অনেক কিছু বিষয় থাকবে। তো আমরা আজকে শুরু করতে যাচ্ছি। আমাদের টপিকটা হচ্ছে রোতাবাদ জিয়নে। জি আঙ্কেল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি ভালো আছেন। আহ, আহ, ধন্যবাদ কবির তোমাকে। জি আর ধন্যবাদ আমার দর্শকবৃন্দকে। আমাদের উজির পক্ষ থেকে আমরা ধারাবাহিক দীর্ঘ এক বছর উপরে আমরা বিভিন্ন ভিডিও দিয়ে আসছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় রোতামাসিওনে। জি তো এখন ওকে আঙ্কেল, আমি আপনাকে স্পেসিফিক কিছু প্রশ্ন করব, একেবারে পয়েন্ট আকারে সহজ করে, যাতে আমাদের দর্শকদের বুঝতে একটু সুবিধা হয়। আপনি কষ্ট করে আমাদেরকে একটু সহযোগিতা করবেন। অবশ্যই আমাদের প্রথম প্রশ্নই তো হচ্ছে যে রোতামাজ্জন আসলে কি, এটি কেন করা হয়? রোতামাসিওনে হলো যেই যে কাকতেল্লা, বিভিন্ন জনের কাকতেল্লা, কারণ ইটালিয়ান গভর্নমেন্ট এক একটা সময় পর সুযোগ দেয় ট্যাক্স আর বিভিন্ন জিনিস মকুব করে। মেইন জিনিসটা জি যাতে মানুষ তার পেমেন্ট করতে সহজলভ্য হয়, এই জন্য রোতামাসিওনে জি ডিক্লারেশন দেয়। তো আমাদের ইটালিয়ান গভর্নমেন্ট এবার ডিক্লারেশন দিচ্ছে প্রথম 21শে জানুয়ারি থেকে জি শুরু হয়েছে 30শে এপ্রিল পর্যন্ত। জি তো আপনারা যারা রোতামাসিওনে জি মানে যাদের বিভিন্ন কার্তেল্লা বা পিনোরামেন্টো করছে বা কার্তেল্লা পেমেন্ট করতে পারতেছেন না, জি জি আপনারা অবশ্যই এই সময়ের মধ্যে রোতামাসিওনে করে নেবেন। জি অসংখ্য ধন্যবাদ আঙ্কেল, আমাদের প্রশ্নটি উত্তরটি সুন্দরভাবে দেওয়ার জন্য। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কারা রোতামাজ্জনে করার সুযোগটা পায় আসলে? আসলে যাদের বিভিন্ন কার্তেল্লা দিতে পারেনি, আমি জি কিছুক্ষণ জি আগে বলছি যে জি যারা জি জি কার্তেল্লা আসছে বা পিনোরামেন্টো হয়েছে, এজেন্সিয়ানটা তার আপনার ইমস এর কন্ট্রিবিউটি, এজেন্সিয়ানটা তার মুলতা, বিভিন্ন জি স্ট্রাদার মুলতা এবং ফেপেতুরার মুলতা এবং জি কমনের বিভিন্ন মুলতা। জি জি অর্থাৎ আপনার আপনার সময় মতন আপনি পেমেন্ট করতে পারেন নাই, যেমন যারা ব্যবসা করে জি জি তারা কন্ট্রিবিউটি পার্সোনাল এবং ডিপেন্ডেন্ট সময় মতন আপনারা দিতে পারেন নাই। জি তো তারাই দেরকে সরকার যাতে এইগুলা দিতে পারে জি একটা পার্সেন্টেজ মাইনাস করে, জি পুরো 100% নাই, অথবা 30, এবারে হলো 30 থেকে 60 পর্যন্ত, 30 থেকে 60 পর্যন্ত ওকে সেটা কার্তেল্লা অনুসারে পেমেন্ট করার জন্য জি জি দেয়। অর্থাৎ যারা কন্ট্রিবিউটি দিতে পারে নাই দিতে পারে নাই। বা যারা জরিমানা দিতে পারে নাই তাদের জন্য। জি, এটা হইতেছে আমাদের জন্য একটা বেনিফিটেড, যেটা আমরা সহজেই বুঝতে পারি। জি, জি। এটা ওকে। এরপরের প্রশ্ন আঙ্কেল, সেটা হচ্ছে জরিমানা বা সুদের ক্ষেত্রে কি ধরনের ছাড় পাওয়া যায়, যদি একটু স্পেসিফিক ভাবে না, বলেন। জরিপানাটা হলো জি জরিপানা যেটা মূলতা, যেটা জি আমরা জি দিই নাই সেটার সাথে সানসিয়ন আর অনেক কিছু যোগ করে। জি জি সেটা হলো আপনার তোমার মূলতা না, সেটা হলো জি জি কন্ট্রিবিউট, এটা হলো ট্যাক্স। আচ্ছা আচ্ছা। আর যেটা সুদটা হলো সম্পূর্ণ আলাদা। জি জি সেটা আর তামাসিনের মধ্যে পড়ে না। পড়ে না, সেটা আচ্ছা। ডিপেন্ড করবে তোমার বিভিন্ন শর্তের উপর। যেমন অনেকে জি বাড়ি জি কিনে, পার্সোনাল লোন কিনে বা ওকে, লিজিং করে, সেটা সম্পূর্ণ আলাদা। আচ্ছা আচ্ছা। ওকে, আর অসংখ্য যে ধন্যবাদ আঙ্কেল। সুদের জি কথা, এর মধ্যে আবার আরেকটা সুদ আছে, জি 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 যেটা হলো যে মূলটা আমরা যদি না দিতে পারি তখন এরা সুদটা করে, এই সুদটাই মাইনাস, ও সানসিনে মাইনাস করে আচ্ছা আচ্ছা আচ্ছা। দিচ্ছে। জি জি ওকে। কারণ সুদটা দুই ক্ষেত্রে, এক জি হলো জি জরিমানার ক্ষেত্রে, জরিমানার ক্ষেত্রে। কন্ট্রিবিউটির ক্ষেত্রে, আবার জি একটা হলো প্রস্তুত মৌতুয়ের ক্ষেত্রে। ও সেটা সম্পূর্ণ আলাদা। আর এইখানের যে সুদটা সেটা ক্যান্সেল। ও, অসংখ্য ধন্যবাদ আঙ্কেল, খুব সুন্দর করে বোঝানোর জন্য। আরেকটা খুব প্রশ্ন আছে আঙ্কেল, সেটা হচ্ছে যে আবেদন করার সময় আসলে আমাদের স্পেসিফিক ভাবে কি কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে বা প্রয়োজন? হ্যাঁ, আপনারা যারা মোটামুটি জানেন বা যারা এজেন্সি নিয়ে কাজ করেন, তার সবদেরকে বলবো আপনারা, কারণ আমি তো আর সারা ইটালিতে পারবো না। বিশেষ করে আমাদের যে বাংলাদেশিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জি এরা বিভিন্ন কারণে পাত্রিতেই ওপেন করছে, অরিজিনালি ব্যবসা করে নাই। জি জি তাদের আর খেয়াল নাই এটা বন্ধ খেয়াল নাই। করার জন্য। এই জন্য যে পার্সোনাল কন্ট্রিবিউটি গুলা আসে, আসে এর জি মধ্যে সহজ পন্থ হলো আপনাকে দেখবেন কখন পাত্রিতেই বা খুলছেন, কখন পাত্রিতেই বা বন্ধ করছেন। জি জি ওর মধ্যে আপনি কোনো কাজ করছেন কিনা কন্ট্রাক্টে। জি জি যদি আপনি কন্ট্রাক্টে কাজ করে থাকেন তাহলে দুই জায়গায় কন্ট্রিবিউটি পেমেন্টের কোনো প্রয়োজন নেই আচ্ছা আপনার। এবং বিজুরা ক্যামেরা হলো চেক করে দেখবেন আপনার দিতাটা কখন ক্লোজ করছেন, পাত্তি দিবা কখন ক্লোজ করছেন, দিতা কখন ক্লোজ করছেন, আর এর মধ্যে কত বছর কাজ করছেন।
ওই কাজ করার মধ্যে যদি ওই যে জায়গায় কাজ করেন সে জায়গায় যদি কন্ট্রিবিউটি আপনার রেগুলার পেমেন্ট করে, তাহলে আপনার আর এই পাতিতিবার জন্য যে কন্ট্রিবিউটি আছে সেটা আপনাকে দেওয়া লাগবে না। জি তাই যারা আমাদের এই কাজ করেন এই ইমিগ্রেশন এই সেক্টরে, জি তারা এই জিনিসগুলো ভালো করে চেক করবেন। চেক করবেন। আঙ্কেল যেভাবে বলে দিল আর কি, স্পেসিফিক ভাবে আপনারা একটু এই বিষয়গুলো মাথায় রেখে দেন ক্লায়েন্টদের সাথে ডিল করার চেষ্টা করবেন। আচ্ছা আঙ্কেল, আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে বিদেশি বা বাংলাদেশিদের জন্য রোতামার্জনা আসলে কেন গুরুত্বপূর্ণ, এটার জন্য একটু একটু বলেন যদি। হ্যাঁ, আসলে আমি তো আগেই বলছি, এটা বা প্রশ্ন করার দরকার নেই, এটা জি জি প্রথমেই বলছি। জি জি রোতামাসিনে এই কারণে দরকার যে জি জি ইটালিয়ান গভর্নমেন্ট যখন দেখে যে এই বিদেশিরা বা ইটালিয়ানরা জি ট্যাক্স দিতে পারতেছে না, তখন এক একটা ছাড় দেয়, জি ছাড় দিয়ে যাতে সে টাকা থেকে মুক্ত হয়। তাই আমরা যারা ব্যবসা করছেন বা ইয়ে করছেন, আমি আশা করব জি আপনারা অবশ্যই রোতামাসিনে করবেন। কারণ জি রোতামাসিনে ক্লিয়ার করা থাকা দরকার, আপনার ট্যাক্স গুলা ক্লিয়ার থাকা দরকার, জি নইলে আপনার বাড়ি বা গাড়ি বা অনেক কিছু আপনি করতে পারবেন না। তো জি এই জিনিসটা অবশ্যই আমাদের আমাদের খুবই ক্লিয়ার জরুরি। থাকা উচিত। ওকে, সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম তো রহমতুল্লাহ। আমি কবির তোমাকেও ধন্যবাদ, এবং আমাদের সকল বাংলাদেশি ভাই বোনদেরকে আমাদের ধন্যবাদ জি আমাদের পক্ষ থেকে। এবং আমরা আমাদের আরেকটা জিনিস, আমরা জি আবার শুরু করতেছি পুরো ইটালিতে ব্রাঞ্চ জি দেওয়ার জি জন্য। পাত্রনাত কাপ সরাসরি জোনালে, যাদের প্রভিনশালে, জি যদি সম্ভব প্রভিনশালে আমরা সরাসরি দেবো ইনশাল্লাহ। তো আপনারা যেন আমাদের যে কোনো কিছুর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ওকে। সবাইকে।